নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুনন্দা গাঙ্গুলি। আপনাদের স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে একটি রিকোয়েস্ট ভিডিও আপনাদের সামনে। আজকে বিষয়বস্তু সিংহ রাশির সাথে ধাইয়ার প্রভাব এবং রিমেনিং অফ দ্য ইয়ার 2025 সিংহ রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে। তো বর্তমান সময় দাঁড়িয়ে আগে সিংহ রাশিতে বিভিন্ন গ্রহের যে সমাবেশ আছে সেটা আমরা দেখে নিই। আচ্ছা, সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল এবং কেতু সিংহ রাশিতেই অবস্থান করছেন। সপ্তমভাবে রাহু অবস্থান করছেন অর্থাৎ কুম্ভ রাশিতে। শনি অবস্থান করছেন অষ্টমভাবে অর্থাৎ মীন রাশিতে। দশমভাবে অর্থাৎ বৃষ রাশিতে শুক্র অবস্থান করছেন। একাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে রবি বৃহস্পতি অবস্থান করছেন। দ্বাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে বুধ অবস্থান করছেন। আচ্ছা, রিমেনিং অফ দ্য ইয়ার গ্রহদের যে পরিবর্তন রয়েছে সেটা একবার একটু আমরা চোখ বুলিয়ে নিই। শনি 13ই জুলাই 2025 থেকে বক্রি হবেন অর্থাৎ বক্রগতি লাভ করবেন এবং প্রোগ্রেসিভ মোডে ফেরত আসবেন 28শে নভেম্বর 2025। রাহু 18 মে 2025 থেকে কুম্ভেই রয়েছেন, কুম্ভেই থাকবেন রিমেনিং অফ দ্য ইয়ার। কেতু 18 মে 2025 থেকে সিংহে রয়েছেন, রিমেনিং অফ দ্য ইয়ার সিংহেই থাকবেন। বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছেন বর্তমান সময়ে 14ই মে থেকে। উনি কর্কটে যাবেন 18 অক্টোবর এবং পরবর্তী সময় উনি বক্রীগতি লাভ করবেন 11ই নভেম্বর 2025 থেকে 11ই মার্চ 2026 এবং এই বক্রীগতির মাধ্যমে উনি আবার মিথুনে প্রত্যাবর্তন করবেন 5ই ডিসেম্বর 2025। মঙ্গল বর্তমান সময়ে সিংহে রয়েছেন, কন্যায় গমন করবেন 28শে জুলাই 2025 এবং কন্যা থেকে ধনু অবধি রিমেনিং অফ দ্য ইয়ারে ওনার গোচর রয়েছে। কোনো বক্রগতি মঙ্গলের ক্ষেত্রে নেই। বুধ বর্তমান সময়ে কর্কটে অবস্থান করছেন এবং পরবর্তী সময়ে 28শে অক্টোবর সিংহে যাবেন এবং রিমেনিং অফ দ্য ইয়ার সিংহ রাশি থেকে ধনু রাশিতে বুধের গমন রয়েছে। বুধ বক্রগতি লাভ করছেন 18 জুলাই 2025 থেকে 11ই আগস্ট 2025 আবার প্রোগ্রেসিভ মোডে আসবেন এবং আবারও 10 নভেম্বর 2025 থেকে 29 নভেম্বর 2025 এই পিরিয়ডটুকু, এই 20 দিন আবার বক্রগতিতে থাকবেন। ভেনাস মানে শুক্র বর্তমান সময় বৃষতে রয়েছেন, মিথুনে প্রবেশ করবেন 26শে জুলাই এবং পরবর্তী রিমেনিং অফ দ্য ইয়ারে মিথুন থেকে ধনুতে ভেনাসের গমন রয়েছে গোচরে, কোনো বক্রগতি নেই। আচ্ছা, এইবার আসি সিংহ রাশির সাথে ধাইয়া এবং রিমেনিং অফ দ্য ইয়ারে আমরা কি রেজাল্ট সিংহ রাশির ক্ষেত্রে পাচ্ছি। প্রথমত ধাইয়া আমাদের তিনটে জায়গায় একদম সর্বপ্রথম প্রভাব বিস্তার করতে শুরু করে। সেটা হলো পরিবার, দ্বিতীয়ত আর্থিক অবস্থা, তৃতীয়ত স্বাস্থ্য। মানে আপনি এতদিন ধরে যা ঢেলে সাজিয়েছেন সেটার এখন অডিট করবেন শনিদেব। আমরা সাধারণ ভাষায় এভাবে বুঝতে পারি, কারণ শনিদেবের এই পিরিয়ড এবং যখন আপনি রিমেনিং অফ দ্য ইয়ারে বক্রগতিতে পাচ্ছেন, ধাইয়ার সাথে বক্রগতি লাভ করছেন অষ্টমে শনি, এই সময়টা আপনার অডিটের সময়। আপনি কর্মক্ষেত্রে যা কর্ম করেছেন শনিদেব অ্যাজ এ অডিটার কোনটা ঠিক এবং কোনটা বেঠিক এবং যেটা ঠিক নয় সেটা কিভাবে ঠিক হবে সেটা দেখিয়ে দেবেন। তো এই পিরিয়ডটা অবশ্যই চ্যালেঞ্জিং পিরিয়ড। আপনি যতখানি আপনার ব্যবসা কর্ম ঢেলে সাজিয়েছেন, যে পরিবেশ তৈরি করেছেন, সেই জায়গাটা কিন্তু একটুখানি হ্রাস টানে এই শনিদেব এই সময়। কারণ অডিট হওয়া মানে এটা আমরা সাধারণভাবেই বুঝি যে আমরা যে প্রোগ্রেসিভ মোডে থাকবো বা এগিয়ে যাওয়ার যে গতিটা সেটা স্লথ হবেই। কারণ অডিটার যখন কোথাও কাজ করবে সেখানে কোনটা ঠিক কোনটা ভুল, কেন ভুল, কী পরিপ্রেক্ষিতে করা হয়েছে, সমস্ত কিছু বিচারের টাইম এটা। তো এই সময় যেটা হয় যে আমরা সাধারণ দৃষ্টিতে যেটা দেখি, আমি যে প্রোগ্রেসিভ মোডে এগিয়ে চলেছিলাম আমার সেই প্রোগ্রেসটা কিন্তু থেমে যাচ্ছে বা সেই গতি আমি পাচ্ছি না, তো আমরা বিচলিত হয়ে পড়ি এই জায়গা থেকে। বাট এই অডিটটা জরুরি
অবস্থা রয়েছে। আমাদের এই অডিটটা না হলে আমরা জীবনের ক্ষেত্রে বা আলটিমেট আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর ক্ষেত্রে সঠিকভাবে পৌঁছাতে পারবো না। কারণ ভুলগুলো তো রেকটিফিকেশনের দরকার আছে না, ভুলগুলো নিয়ে সারা জীবন কাটানো সম্ভব নয়। তাই এটা একটা সাজেশন, এই সময় যারা চলছেন সিংহ রাশির সময়, যাদের এই পরিস্থিতি তৈরি হয়েছে ঢাইয়ার জন্য, শনির অবস্থানের জন্য, এবং সিংহ রাশির ক্ষেত্রে যেহেতু এটা সপ্তম স্থান কানেক্ট করছে শনি, তো ব্যবসার জায়গাটা স্বাভাবিকভাবেই পরিবারের জায়গাটা ডিনোট হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে এই চ্যালেঞ্জটাকে লড়ে এগিয়ে যেতে হবে। আর এই চ্যালেঞ্জটা প্রত্যেকটা মানুষ বিভিন্ন সময় বয়সের অনুপাতে ফেস করে। তো এইটা নিয়ে বিচলিত না হয়ে চ্যালেঞ্জটাকে নিয়ে অ্যাকসেপ্ট করতে হবে, এগিয়ে যেতে হবে, এড়িয়ে গেলে চলবে না। এবং সাথে সাথে যে সময়টা চলছে সেক্ষেত্রে প্রচুর বাস্তব প্রতিকূলতার সম্মুখীন আপনাকে হতে হবে এবং প্রত্যেকটা মুহূর্তে নিজের সম্মানের সাপেক্ষে চ্যালেঞ্জ নিতে হবে। এই সম্মানের জায়গাটা আমরা বেশি দেখলে আমরা কিন্তু আর এগোতে পারবো না। সম্মানটাকে সাথে নিয়ে এগোতে হবে এবং চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে। সাথে সাথে এই সময় শারীরিক সচেতনতা দরকার। গৃহে কিছু প্রতিকূল পরিস্থিতি থাকবে, কথাবার্তার ক্ষেত্রে মত পার্থক্য থাকবে, এই পরিস্থিতিটা অ্যাকসেপ্ট করে এগোতে হবে, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে, শুধরাতে হবে এবং এগোতে হবে। রাহু যেহেতু সপ্তম স্থানে অবস্থান করছেন, রাহু কিন্তু বর্তমান সময় ব্যবসার ক্ষেত্রে নতুন অপরচুনিটি আপনার জন্য দিতে পারেন। মানে ধরুন যে জিনিসগুলো অ্যাকচুয়ালি অডিটের সময় কী হয়, ভুল ত্রুটির সাথে সাথে আমরা নতুন পথও পাই। রাহু অবস্থান করাতে এই অপরচুনিটিটা আরও ভালো হয়ে গেছে। তো আপনাকে এটাও রাহু দেবে যে আপনি যে পেশাতে যুক্ত রয়েছেন সেখানে আরও কিছু যদি অ্যাডিশন নেওয়া যেতে পারে, যেটা আপনার ফিউচার বেনিফিট রয়েছে, সেই স্কোপটা কিন্তু রাহু এই সময় আপনাকে দেখাবে। রাশিগতভাবে কেতুর অবস্থান আপনার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু কনফিউশন ক্রিয়েট করবে, তবে আপনাকে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানোর সময় এটা। বৃহস্পতির কর্কটে অবস্থানের পরবর্তী সময় মানে 18 অক্টোবরের পরবর্তী সময় আপনার ইনকামের ক্ষেত্রে যে স্ট্যাগনেন্ট জায়গাটা দাঁড়িয়ে গেছে সেই জায়গাটার কিন্তু একটা প্রোগ্রেসিভ মোড আপনি পাবেন, ঠিক আছে। আর মানসিক দিকের কিছু অস্থিরতা থাকবে, কারণ মঙ্গল 28 জুলাই থেকে সেপ্টেম্বর 13 অবধি যে অবস্থান করছেন তাতে মানসিক কিছু অস্থিরতা থাকবে এবং কেতু অ্যাটাচ হয়ে যাওয়ার জন্য সেখানে কিছু কনফিউশন, সিদ্ধান্ত নেওয়া, করবেন কি করবেন না, দ্বিমত, এই জায়গাগুলো থাকবে। আর জমি সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে, শত্রু সম্পর্কে সাবধান হতে হবে। এবং রিমেনিং অফ দ্য ইয়ার আপনার ক্ষেত্রে বুধ যে পজিশনে রয়েছে তাতে কিন্তু আপনাকে ভালো যোগাযোগ দেবে ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে, কিন্তু যোগাযোগগুলো ওই ফিল্টারিং করে নিতে হবে। মানে আপনি বিগত সময়গুলো থেকে যে অভিজ্ঞতা লাভ করলেন সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে সেই যোগাযোগের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। এবং পরবর্তী সময় ভেনাসের যে পজিশন রয়েছে, তো সেই জায়গাটায় আপনি খুব ফলপ্রসূভাবে কাজ করতে পারবেন, কাজ করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু বাস্তব একটা জিনিস মানতে হবে যে আপনার গতিটা কিন্তু মানে সীমিত হয়ে গেছে, সেই মোডটা আপনি পাচ্ছেন না, সেই গতিটা আপনি পাবেন না, কিন্তু এই ধীরে গতিরও একটু প্রয়োজনীয়তা রয়েছে। তো যেহেতু শনি আমাদের কর্মফলদাতা, মেনলি কর্মফলেরই জাজমেন্টের জায়গাটা এইটা, মানে শনিদেব এই অডিটটা করেন আপনার কর্ম করার ক্ষেত্রে ফল দেওয়ার জন্য। তো আমাদের এই সময় কিভাবে কর্ম করলে আমরা এই প্রতিকূল টাইমটা যেটা আমরা প্রতিকূল ভাবছি সেটা কিভাবে আমি অ্যাভয়েড করতে পারবো বা স্মুথলি আমি এগিয়ে যেতে পারবো। প্রথম কথা, আমার কাছে যে চ্যালেঞ্জগুলো আসছে আমাকে সেটাকে লড়ে এগোতে হবে, এই ধারণাটা মাথাতে
এবং মনে স্পষ্ট করে নিতে হবে। আমি কোনোভাবে অ্যাভয়েড করে কিন্তু এগোতে পারবো না। অ্যাভয়েড করা মানে আবার একটা স্ট্যাগনেন্ট জায়গা ক্রিয়েট হয়ে গেল। তো আমাকে সেই জায়গাটা অ্যাভয়েড না করে লড়ে এগোতে হবে। এবং আমাকে যে অ্যানালিসিসটা একটা করতে হবে, এই সময়টা সেই অ্যানালিসিসের টাইম যেটা আপনি আপনার কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রে ঢেলে সাজিয়েছিলেন এতদিন ধরে, সেটা আপনাকে ভবিষ্যতে কতখানি ফলপ্রসূ করবে বা ফল প্রদান করবে, সেই অ্যানালিসিসের জায়গা বা টাইমটা হলো এটা। এটা আপনাকে অ্যানালিসিস করতে হবে যে কোন কোন জায়গাগুলো, কোন কোন সেগমেন্টগুলো, কোন কোন সেক্টরগুলো আপনার ক্ষেত্রে ভবিষ্যতের জন্য প্রফিটেবল। সেই টাইমটা বা সেই অ্যানালিসিসটা আপনি এই সময় করার জন্য একদম উপযুক্ত সময় এটা। এই অ্যানালিসিসের মাধ্যমে আপনি যদি কর্ম করতে থাকেন এবং এগোতে থাকেন, আপনি খুব সহজেই এই জায়গাটা বা এই সময়টা কাটিয়ে আপনি গোলটা অ্যাচিভ করতে পারবেন। আর শনি যেহেতু আমাদের সাত্ত্বিক গ্রহ, তো আমাদের কর্মের মাধ্যমে সাত্ত্বিকতা বজায় রাখতে হবে। আমরা সাধারণত যেটা করি যে আমরা এক্সপেকটেশন নিয়ে কাজ করি। হ্যাঁ, অবশ্যই আমি এক্সপেকটেশন রাখবো, কিন্তু এইভাবে রাখবো যে আমি ভেবে নেবো কাজটা করার আগে যে এইভাবে আমি সবার উপকারের জায়গাটা দেখবো, এতগুলো স্টুডেন্ট উপকৃত হতে পারবে, ঠিক আছে। কিন্তু আমি যদি ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কেসে মানিটারি ট্রানজাকশানের কথা ভাববো কি এক্সপেকটেশন রাখবো এবং ওর সাথে তুলনামূলক বিচার করব, তো সেটা সাত্ত্বিক কাজ হচ্ছে না। সেই জায়গাটা কোনো না কোনো জায়গায় রাজসিক কাজকর্মের জায়গা ডিনোট করছে আপনার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু শনি আপনাকে সাকসেস দেবেন না। তো আপনাকে এক্সপেকটেশনের জায়গাটা যেটা রাখতে হবে, সেটা কোনোভাবে তামসিক বা রাজসিকভাবে রাখলে হবে না। আপনাকে অবশ্যই উপকারের কথা ভাবতে হবে এবং সেই মোটো সেই ভাব নিয়ে এগোতে হবে, কর্ম করতে হবে কর্মফলের আশা না রেখে। তাহলে শনি এই সময় আপনাকে যে পথ দেখাবে, সেটা আপনার পুরো রিমেনিং লাইফের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে এবং আপনার যে জমিটা তৈরি হবে রিমেনিং অফ দ্য ইয়ার, আপনি তাতে খুব সুন্দরভাবে ফসল উৎপাদন করে লাইফটা কাটাতে পারবেন। সাথে সাথে শনি যেটা মেনটেন করেন সেটা ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, শারীরিক ক্ষেত্রেও সেটার উপযোগিতা রয়েছে। কিছু নতুন ইনোভেটিভ জায়গা আপনাকে দেবে, সেই জায়গাটা আপনাকে ইউটিলাইজ করতে হবে। শনি যেটা করে দেন হচ্ছে না মানে আগের মতো হচ্ছে না, ভালো লাগছে না, কিন্তু তার মাঝখানেও আপনাকে কিন্তু বেশ কিছু প্রোগ্রেসিভ জায়গা দেখাবেন, ইনোভেটিভ নতুন স্কোপ দেখাবেন। সেই জায়গাগুলো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর সর্বোপরি সবথেকে ইম্পর্টেন্ট, অডিটের পিরিয়ডটা কিন্তু একটা সীমিত সময়, এটাই কিন্তু আপনার সারা জীবন নয়। তো পরিমিত ধৈর্য বজায় রেখে কর্মের দিক থেকে সঠিকভাবে কাজের মাধ্যমে আমরা সহজে এই জায়গাটাকে ওভারকাম করে সঠিক দিশায় এগিয়ে যেতে পারবো। আশা করি আমার এই ভিডিও আপনাদের সবাইকে উপকৃত করবে। কারোর কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আজকের জন্য এইটুকুই, নমস্কার।